কেকেআর ভাই তো আমাদের সবচেয়ে বড় গিফটটা দিল 10 বছর পর 3 নম্বর বারের জন্য ট্রফিটা এনে। কিন্তু 2024 আইপিএলে ফাইনাল ম্যাচে কে কোন অ্যাওয়ার্ড জিতলো এবং এরই সঙ্গে গোটা টুর্নামেন্ট মিলিয়ে কে কোন অ্যাওয়ার্ড জিতলো সেই লিস্টটা তোমাদেরকে জানাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। হ্যাঁ ভাই, প্রথমে এই কথাটা বলতেই হবে যে সবচেয়ে বড় গিফট আমাদের কেকেআর যেটা দিয়েছে 10 বছর পর ভাই 3 নম্বর বারের জন্য ট্রফিটা কেকেআর তুলে সেই গিফটটা, এই গিফটটা ভোলার মতো নয় এবং এই গিফটটার বড় কোনো গিফট হতে পারে না। এবং কেকেআর 10 বছর পর আরও একবার 2012 সালে প্রথমে যেখানে ট্রফি জিতে স্বাদ নিয়েছিল, আরও একবার সেই গ্রাউন্ডেই 10 বছর পর এবং 3 নম্বর বারের জন্য ট্রফি জিতে সেই স্বাদটায় কেকেআর আরও একবার আমাদের মধ্যে আশা দিয়ে রেখে দিল কেকেআরও কিছু করতে পারে। এবার যদি আমরা একটু ফাইনাল ম্যাচের কথা বলি, ফাইনাল ম্যাচে কে কোন ওয়ার্ডগুলো পেল সেখানের কথা বলতে গেলে, যেখানে হচ্ছে তোমার বেস্ট স্ট্রাইক রেট সেটা হচ্ছে বলা যায় ভেঙ্কটেশ আয়ার পেয়েছিল। যেরকম স্ট্রাইক রেট ব্যাট করছিল ভেঙ্কটেশ আয়ার ফাইনালে, সেটা ভেঙ্কটেশ আয়ারেরই পাওয়ার কথা ছিল। এবং তারপরে ফাইনালে বেস্ট সিক্সের সেটাও পেয়েছে ভাই ভেঙ্কটেশ আয়ার, সেই অ্যাওয়ার্ডটাও। এবং তারপরে যদি বলি ফাইনালে বেস্ট ফোর মারার অ্যাওয়ার্ডটা পেয়েছে কিন্তু ভাই গুরবাজ, যে হচ্ছে 32 বল 39 এবং গুরবাজ এটা পেয়েছে, সত্যি খুব ভালো লাগছে। এবং এরপরে ফাইনালে যে অ্যাওয়ার্ডটা ছিল যেটা হচ্ছে ফ্যান্টাসি সবচেয়ে বেশি হচ্ছে তোমার পয়েন্ট দেওয়ার, সেটা কিন্তু ফাইনালের জন্য পেয়েছে বলা যায় মিচেল স্টার্ক। এবং এরপরে ফাইনালের যে অ্যাওয়ার্ডটা পেয়েছে সেটা হচ্ছে হর্ষিত রানা, যেটা হচ্ছে ফাইনালে মোস্ট ইম্পর্টেন্ট যে সবচেয়ে বেশি ডট বলের অ্যাওয়ার্ডটা পেয়েছে কিন্তু হর্ষিত রানা। কারণ হর্ষিত রানা ফাইনালে 13টা ভাই ডট বল করেছে এসআরএইচের বিরুদ্ধে এবং সেই অ্যাওয়ার্ডটা কিন্তু হর্ষিত রানা জিতেছে। এবং ফাইনালের জন্য ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে কিন্তু বলা যায় মিচেল স্টার্ক। আরও একবার বলে না বড় প্লেয়ার বড় জায়গায় জ্বলে ওঠে, এবং সেই মিচেল স্টার্ককে নিয়ে সত্যি আমরা একটু ভেঙে পড়েছিলাম, কারণ সে যেরকম পারফরমেন্স দিচ্ছিল এবং সেই জায়গা থেকে মিচেল স্টার্ককে 24,75,00,000 টাকা দিয়ে কিনেছিল, সে টাকাটা পূরণ হবে কিনা সেটাই একবার আমরা সবাই চিন্তায় ছিলাম। এবং সেই জায়গা থেকে কোয়ালিফাই ওয়ান ম্যাচে যেটা এসআরএইচের বিরুদ্ধে কেকেআর জিতে ফাইনাল উঠেছিল, সেটারও ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু মিচেল স্টার্ক হয়েছিল। এবং আরও একবার সেই মিচেল স্টার্কই কিন্তু ফাইনালেও ম্যান অফ দ্য ম্যাচ হলো এবং বড় প্লেয়ার বড় জায়গায় জ্বলে উঠে আরও একবার দেখিয়ে দিল। এটা আমি অলিপার শুধু ফাইনাল ম্যাচের কথা বললাম, যেটা ফাইনাল ম্যাচে বেস্ট ওয়ার্ডগুলো পেয়েছে যেটা হচ্ছে কেকেআরের প্লেয়াররা। এবার যদি টোটাল ম্যাচের কথা বলি, টোটাল সিরিজ অর্থাৎ 2024 আইপিএলের টোটাল ম্যাচের সিরিজে কে কোন অ্যাওয়ার্ডগুলো পেল তার কথা বলতে গেলে প্রথমেই নাম উঠে আসে ভাই ইয়ংস্টার ইন্ডিয়ার এবং এসআরএইচের হয়ে খেলেছিল, ওপেনার করেছে সে হচ্ছে অভিষেক শর্মা। বেস্ট সবচেয়ে বেশি 6 মারার সেই অ্যাওয়ার্ডটা পেয়েছে কিন্তু অভিষেক শর্মা, 42টা ছক্কা মেরে 2024 আইপিএলে, এবং সেই অ্যাওয়ার্ডটা জিতেছে অভিষেক শর্মা। এবং এরপরে যদি আমরা বলি 2024 আইপিএলে সবচেয়ে বেশি 4 মারার অ্যাওয়ার্ডটা কিন্তু জিতেছে, সেটা হচ্ছে এরই সঙ্গে অস্ট্রেলিয়ার মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার ট্রাভিস হেড। এবং যদি সবচেয়ে সেরা স্ট্রাইক রেটে ব্যাট করার গোটা টুর্নামেন্ট জুড়িয়ে সেটাও একজন জিতেছে অস্ট্রেলিয়ার প্লেয়ার। এবং এরপরে যদি আমরা বলি যেটা হচ্ছে 2024 আইপিএলে ফ্যান্টাসিতে সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট দেওয়ার এই জায়গাটা জিতেছে কিন্তু ভাই সুনীল নারিন। এবং সুনীল নারিনকে বলতে হবে ভাই দারুণ একটা পারফরমেন্স করেছে 2024 আইপিএলে, ওপেনিংয়ে কেকেআর হয়ে যেরকম করেছে বোলিং লাইনও সেরকম করেছে। এবং এরপরে ভাই অ্যামাজিং প্লেয়ার অফ দ্য ম্যাচ, এইটা ভাই রেসপেক্ট করিনি যে এরকম প্লেয়ার পেতে পারে, কারণ যেরকম ভাই হর্ষিত রানা পারফরমেন্স করেছিল সেই জায়গা থেকে ভাই হর্ষিত রানার এটা পাওয়ার কথা ছিল, কিন্তু ভাই হর্ষিত রানাকে এটা দেওয়া হয়নি। বলা যায় হর্ষিত রানার কাছ থেকে এই অ্যাওয়ার্ডটাকে চুরি করা হলো বলা যায়। এবং সেই জায়গা থেকে হর্ষিত রানার সঙ্গে বলা যায় এটা একটা সত্যি খুব খারাপ ব্যবহার করা হলো। এবং সেটা কিন্তু পেয়েছে নীতিশ রেড্ডি, কারণ সে মাত্র 2টো ম্যাচ জিতিয়েছে। আর হর্ষিত রানা কিন্তু 2024 আইপিএলে গোটা টুর্নামেন্টটা জুড়ে ভালো বোলিং করেছে। এবং মনে আছে আমাদের এসআরএইচের বিরুদ্ধে যেখানে প্রথম বলে সে 6 খাওয়ার পরও লাস্ট ওভারে এসে বল করতে প্রথম বলে 6 খাওয়ার পরও সে ম্যাচটাকে ডিফেন্ড করে জিতিয়েছিল এবং অনবদ্য কিন্তু পারফরমেন্স করেছিল। তারপরেও এই প্রাইজটা কিন্তু হর্ষিত রানা পেল না, কি করে ভাই জানি না নীতিশ রেড্ডি পেলো এটা ভাই হর্ষিত রানার পাওয়ার অবশ্যই দরকার ছিল। এবার এরপরে যদি আমরা বলি যেখানে হচ্ছে তোমার সবচেয়ে সেরা ক্যাচ, বলা যায় আমরা আগের ম্যাচেই দেখেছিলাম যে একটা দুর্ধর্ষ ক্যাচ ধরেছিল কেকেআরের রমদীপ সিং, সেই রমদীপ সিংই পেল 2024 আইপিএলে সবচেয়ে সেরা ক্যাচের অ্যাওয়ার্ডটা। এবার এরপরে যদি আমরা বলি পার্পল ক্যাপের লিস্টে যেখানে সবচেয়ে বেশি উইকেট নিয়েছে অক্ষর প্যাটেল 24টা, সে অ্যাওয়ার্ডটা কিন্তু অক্ষর প্যাটেলই পেয়েছে। এবং 2024 আইপিএলের সবচেয়ে হাইয়েস্ট রানের রেকর্ড সেটা কিন্তু ভাই কে পেয়েছে আমরা জানি,
বলতে হবে না, আশা করি বুঝতেও পেরেছো, কারণ সে যেরকম এবছর ফর্মে ছিল সেটা ভাই বিরাট কোহলি। কারণ বিরাট কোহলি কাছ থেকে কে এটা ছিনিয়ে নেবে, যেরকম বিরাট কোহলি ফর্মে ছিল। এবং এই অ্যাওয়ার্ডটাও বিরাট কোহলি জিতেছে, কিন্তু বিরাট কোহলি পেসে না থাকার জন্য এটা ভাই ক্যাপ্টেন সুরেশ আয়ার নিয়েছে। এবং 2024 আইপিএল এ সবচেয়ে ফ্যান্টাসিতে হাইয়েস্ট পয়েন্ট দেওয়ার পেছনে সেই অ্যাওয়ার্ডটা কিন্তু ভাই পেয়েছে বলা যায় আরও একবার সুনীল নারিন। কারণ সে যেরকম পারফরমেন্স করেছে গোটা 2024 আইপিএল জুড়ে, সেটা কিন্তু সুনীল নারিনের পাওয়ার একটা জায়গায় ছিল। এবং 2024 আইপিএল এ গোটা টুর্নামেন্টটা জুড়ে সবচেয়ে বেটার পারফরমেন্স এবং বলা যায় বেটার খেলেছে 2024 আইপিএল এ, সেই প্লেয়ারের অ্যাওয়ার্ডটা পেল কিন্তু আরও একবার সুনীল নারিন। এবং ফার্স্ট টাইম ভাই সুনীল নারিন এই অ্যাওয়ার্ডটা জিতল। এবং সেদিন ভাই সুনীল নারিনের জন্মদিনও ছিল 26শে মে। এবং সুনীল নারিন সে কিন্তু ভাই বলা যায় 36 বছরে পা দিল এবং সুনীল নারিন এই অ্যাওয়ার্ডটা জিতলো। এরপরে অ্যাওয়ার্ডের কথা বলতে গেলে চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর এবং রানার্স হয়েছে এসআরএইচ, যেখানে এসআরএইচ তারা ট্রফিটা এবং 12 কোটি টাকা পেয়েছে টোটাল। এবং অপরদিকে চ্যাম্পিয়ন হচ্ছে 2024 আইপিএলে কেকেআর ট্রফি এবং তার সঙ্গে 20 কোটি টাকা পেয়েছে, অর্থাৎ 24 কোটি টাকাটা কিছুটা মেকআপ হয়ে গেল। এবং এই হচ্ছে টোটাল অ্যাওয়ার্ড যা প্লেয়ারগুলো পেয়েছে।